যখন বিশ্বের সবচেয়ে নিপীড়িত, বঞ্চিত, ক্ষুধার্ত মানুষগুলো নিশ্চিত মৃত্যু জেনেও লড়ে যাচ্ছিল নিজেদের নিয়ে ভবিষ্যৎবাণীকে বাস্তবে রূপ দিতে, ঠিক তখনই নির্যাতিত অঞ্চলের খুব কাছেই বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় আসর। যে আল্লাহর ইবাদতে মশগুল হতে যাচ্ছে গোটা মুসলিম বিশ্ব, স্বয়ং সেই আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে। বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, একটি জাতি, একটি শহর দুনিয়াতে আল্লাহর ইবাদতের তৃতীয় পবিত্রতম মসজিদকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে আরেক জাতির নির্মম হত্যাযজ্ঞের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তখনও এক চুল নড়েনি মুসলিম বিশ্বের একটিও প্রভাবশালী দেশ। ধ্বংসপ্রায় সেই ফিলিস্তিনের পাশে এসে দাঁড়াবে এবার সৌদি আরব, কিন্তু কিভাবে? সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ঘোষণা করেছেন, ইসরায়েলি আগ্রাসনে স্বজন হারানো 1000 ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছেন তিনি। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবছর বিশেষ অতিথি হিসেবে এদের হজে আমন্ত্রণ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, নিহত স্বজন ছাড়াও যেসব ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অথবা যাদের আত্মীয়রা কারাবন্দী, তারাও এই সুযোগের আওতায় থাকবেন। হজ পালনের সম্পূর্ণ ব্যয় বহন করবেন সৌদি বাদশাহ নিজেই। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 53,000-এরও বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,20,000। যদিও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেয়, তবে মাত্র 2 মাসের মাথায় গত 18 মার্চ থেকে আবারও নতুন করে হামলা শুরু করে। দ্বিতীয় দফায় ইতোমধ্যে আরও 3,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 8,000-এরও বেশি। অন্যদিকে হামাসের হাতে থাকা অন্তত 35 জন ইসরায়েলি জিম্মি এখনও জীবিত বলে ধারণা করছে তেল আবিব, যাদের উদ্ধারের লক্ষ্যে সামরিক অভিযান আরও জোরালো করা হচ্ছে। এরই মধ্যে গাজা উপত্যকায় আক্রমণের তীব্রতা বহু গুণে বেড়েছে। শুধু তাই নয়, সোমবার পুরো গাজা দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলা মাত্রা বাড়ানোর পর এমন ঘোষণায় ইসরায়েলের মিত্র দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে ব্রিটেন, কানাডা ও ফ্রান্স বলেছে, হামলা অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন তারা। কিন্তু গাজার খুব কাছের মুসলিম দেশগুলোর এই যুদ্ধের ব্যাপারে নেই কোনো মাথা ব্যথা। এমনকি সৌদি আরবও ফিলিস্তিনের পক্ষে এখনো কোনো জোরালো আওয়াজ তোলেনি, এমনকি ক্ষুধার্ত নিষ্পাপ শিশুদের জন্যও কোনো সাহায্য পাঠায়নি। একদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আশঙ্কা প্রকাশ করে বলছে, গাজায় 48 ঘন্টায় মারা যেতে পারে 14,000 শিশু। ঠিক এই সময়ে সৌদির যুদ্ধবিরতি নিয়ে মাথা না ঘামিয়ে বরং 1000 ফিলিস্তিনিকে বিনামূল্যে হজ করানোর সুযোগ দিতে যাওয়ার প্রসঙ্গে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে, গাজায় এই অমানবিক গণহত্যার অবসান কোথায়? কবে আসবেন সেই ইমাম মাহাদি এই ইসলাম বিদ্বেষী নেতানিয়াহুর লাগাম টানতে? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।